মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ির পাশেই মজুদ রাখা বাজিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না মিললেও বিস্ফোরণের তীব্র শব্দে দত্তপুকুরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সম্প্রতি এলাকায় অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছিল। সেই বাজিগুলি পুলিশ ফাঁড়ির পাশের একটি ঘরে মজুদ রাখা ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাজেয়াপ্ত বাজি রাখা ছিল, ওইটা কোনো কারণে আগুন ধরে গেছে। পুলিশ ধরে এনেছিল, এনে এখানে রেখেছিল, ওইটাই আগুন ধরে গেছে। ওই আগুনেই এসব ঘটেছে। বাজি কি এখানে কি কারা নেই? না না, ধরে এনেছিল পুলিশ ফাঁড়িরা। এখানে জমা করা না, এখানে রেখেছিল, হয়তো গত রাত্রিরে বা তার আগের দিন হয়তো হতে পারে। ওতেই যে কোনো কারণে আজকে 6টার দিকে আগুন ধরে গেছে। কেউ আহত বা নিহত? না না না, কেউ আহত নিহত হয়নি। এই শোরুমের ক্ষতিটা হয়েছে, কিছু গাড়ি ফাড়ি ছিল ভিতরে পুড়ে গেছে, ব্যাটারি চার্জার ছিল, ওগুলো পুড়ে গেছে। কিসের গোডাউন ছিল এটা? এটা আমাদের টোটো শোরুম ছিল, টোটো শোরুম। হ্যাঁ। উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনাটা ঘটেছিল গতকাল রাতে। এলাকায় দীর্ঘ 15 বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী বাজির সাথে যুক্ত ছিল, কিন্তু 4 তারিখে সরকার পরিবর্তনের পরে প্রশাসনিক তৎপরতায় এবং সাধারণ মানুষের সহযোগিতায় অনেক এই ধরনের অসাধু ব্যবসায়ীর কাজ বন্ধ হয়েছে। তার মধ্য দিয়েও 2-1জন ব্যক্তি চোখের আড়ালে এই সমস্ত কিছু 2-1টা এরকম বাজি টাজির ব্যবসা এরকম শুরু তৈরি রেখেছিল। পুলিশ খুব কঠোরতার সাথে, তৎপরতার সাথে তাদের এই সিজ করে। তাদের এই গোডাউন থেকে সামান্য 1 বস্তা মতন ওই চকলেট যে বাজিগুলো হয়, ওই বাজি সিজ করে নিয়ে আসে। এবং ফাঁড়িটা এমন একটি জায়গায় যেখানে ফাঁকা জায়গা সাধারণত কম আছে, তার জন্যই পুলিশ ওই থানার বাইরে একটি ফাঁকা স্থানে এটা রেখে দেয়। এবং রেখে দেওয়ার পরে ওই চকলেট একের সাথে একের সংঘর্ষের ফলে ওই একটা চকলেট ফেটে গিয়ে একাধিক চকলেট এরকম ফাটতে শুরু করে। তার থেকে একটা ছোট অগ্নিদর্ভ ঘটনা ঘটে এবং একটা টোটো কোম্পানি টাইপের আছে, তাদের এরকম কিছু অগ্নিদর্ভ হয়ে কিছু সমস্যা হয়েছে। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন খুব তৎপরতার সাথে কাজ করছে এবং আগামী দিন যাতে এই ধরনের ঘটনা ঘটে সেদিনও আমরা জানিয়েছি। হ্যাঁ, অবশ্যই বাইরে, এই তো সামনে রাখা ছিল, একদম বাইরেই রাখা ছিল। ঘটনার খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। বিস্ফোরণের পর আশপাশের রাস্তায় অসংখ্য অবিস্ফোরিত বাজি এবং বিস্ফোরকের টুকরো ছড়িয়ে থাকতে দেখা যায়। শুধুমাত্র বাজেয়াপ্ত বাজি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।